প্রতিটা কৃষকের উচিত প্রতিটা বার একই ওষুধ ব্যবহার না করা, কারণ সবসময় চেষ্টা করতে হবে একবার তুমি এক ওষুধটা ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে ফলাফলটা ভালো হবে। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি, এই কারণে যে আপনারা রেগুলারই আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি একটা বড় মাঠে। দেখতে পাচ্ছেন যে সব কিন্তু ধান ক্ষেত, যেদিকে চোখ যায় সেদিকে ধান ক্ষেত। আসছে আমার এক চাচা, একজন কৃষক, তার জমিতে ধান ক্ষেত দেখার জন্য। কথা হবে যে কেমন ধানের চাষ হচ্ছে, বা পোকার আক্রমণ কেমন, বা পচা কেমন আছে, বা এই জাতীয়, এবং তার সমাধানও কথা হবে। তাই সবার কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আশা করি সবাই ভিডিওটির সাথেই থাকবেন, তাহলে সবাই ভিডিওটি দেখতে থাকুন। আমরা এখন কথা বলবো আমাদের একজন মানে রেগুলার চাষি এবং আমার চাচা সন্টু মিয়ার সাথে। তার ধানের জমিতে আসছি, তার সাথে একটু কথা হবে। চাচা কেমন আছো? ভালো আছে, আপনি কেমন আছেন? আমরা ভালো। ধানের কি অবস্থা চাচা? ধান ভালোই দিয়ে ভালোই পোকামাকড়ের আক্রমণ একটু আছে, এই দেখেন দেখা যাচ্ছে, এটা দুই চারটা দেখা যাচ্ছে। এটা দেখছে পোকা বুঝতে পারতো কেমন করে, একটু দেখাতো একটু। পোকা দেখেন, পোকা আপনার দেখাচ্ছে, এই দেখেন শীষ মেঘ দিয়েছে। তার একটু উঠাও দেন। ওইভাবে উঠালে হবে না, ওই ধানের গুঁড়াটা তো, ওই ধানটা গুঁড়াটা তো ছিল। দেখেন একটা জিনিস সবাই লক্ষ্য করেন যে দেখেন পোকায় কাটার পরে ধানটা কিন্তু এই যে শুকিয়ে যাচ্ছে। এখন অনেকে ভাবছে যে এই কাটাটা কিন্তু আজকের। এই কাটাটা কতদিন করে কাটা হতে পারে? এক সপ্তাহ হয়ে গেল। অনেকে মনে করে এটা আজকের, কারণ পোকায় যখন ভিতর থেকে কেটে দেয়, একটা জিনিস সবাই লক্ষ্য করেন, দেখেন আমি ধানের এই গাছটা শিকায় ফেলিস, দেখেন এখন এই পোকাটা যখন ভিতর থেকে কাটে, বুঝেছো চাচা, তখন ওর ভিতরে যে রস থাকে, এই রসের কারণে কিন্তু শুকাতে মিনিমাম এক সপ্তাহ টাইম লাগে। যদি খুব সূর্যের তাপ থাকে তাড়াতাড়ি শুকায়, আর ছায়াযুক্ত হলে একটু দেরি হয়। এখন চাষি মনে করে যে আজকে ওষুধ দিয়েছে, কালকে এরকম একটা শুকনোতা পেয়েছে, মনে করছে ওষুধ দেওয়ার পরেও কিন্তু কাটলো, কিন্তু বিষয়টা এরকম না। এইটা হচ্ছে এক সপ্তাহ আগে কাটে, সেই কাটাটা কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখন শুকাচ্ছে। তারপরে এটা একটা ভুল ধারণা, কিন্তু সবসময় চেষ্টা করতে হবে ভুঁইতে যে মাজরা পোকার আগমন ঘটছে কিনা, এটা কিভাবে বুঝবা? এটা তুমি একটু বলো তো চাচা, যে কিভাবে বুঝতে পারো? আমি তো বাবু বুঝতে পারছি না। এরকম আর একটা দেখো শুকিয়ে গিয়েছে, মাইটা দেখো শুকিয়ে গিয়েছে, ক্ষেতের ভিতরে সাদা সাদা পর্দা ওড়ে। এইটা না, এটা হচ্ছে মনে হচ্ছে মাজরাই কাটিনি, বুঝেছো, শুকিয়ে গিয়েছে। কিন্তু এমনিতেই পাতার উপরে হতে পারে না, এটা কোনো মাজরা কাটানো। মাজরা কাটলে ভিতরে হচ্ছে আগে ভিতর থেকে সমস্যা হবে। এখন পোকার আক্রমণ ভুঁইতে আসছে কিনা সেটা বোঝার প্রধান উপায়, জমির যে ধান আছে ওর পরে দেখবা পর্দা, মানে সাদা সাদা যে পর্দা ওড়ে, এই পর্দা গুলো উড়া মানে কিন্তু এই পর্দা উড়া মানে তোমার পোকার আক্রমণ আসার সম্ভাবনা আসছে। মানে এই পর্দা যেখানে বসবে, বুঝেছো, বসে কিন্তু ডিম পারবে। ওই ডিম থেকে পোকার আক্রমণের সেই লাভা তৈরি হবে, সেখান থেকে পোকা আসবে, আবার সেই পোকা থেকে কিন্তু আবার পর্দা থেকে এর জীবন চক্র কিন্তু ওইভাবেই চলতে থাকে। এটা শুকানোর কারণটা কি বলেন? এইটা হচ্ছে হয়তো নিচের থেকে অন্য কোনো শিকড়ের সমস্যা হতে পারে, তাছাড়া ধানের পাতার কোনো সমস্যা, এতে কোনো সমস্যা করবে না। এটা কিন্তু শুকিয়ে থাকে না, শুকায়নি, এই যে ভিতরে ক্লিয়ার আছে, একদম দেখো একদম ঠিক আছে, একদম সমস্যা নেই। দেখো নতুন নতুন আবার কি বেরোচ্ছে, তাহলে এইটা মরে যাবে, পরে আবার ওইটা বের হবে, নতুন নতুনই বেরোচ্ছে। আচ্ছা, আর তোমার ভিতরে পচা আছে নাকি? পচা এইটা দেখা যাচ্ছে না, আমার ওই মাঠে আছে। আমি একটা জিনিস দেখাই, দেখো সেই পচাটা অনেক ওইভাবে লাগেনি। এই দেখো পচা বলতে বোঝায় এই যে ধানের যে পাতাটা, এই পাতাটা যখন পানি বেঁধে ছিল, এই দেখো এখান থেকে পচা, এইটাই পচা। এখন তুমি পচা লাগার ওষুধ কি এর আগে দিয়েছো? একবার দিয়েছো বলে এরপরে বাড়িনি, বুঝেছো। যদি পানি থাকতো, রোদের তাপ বেশি হইতো, হওয়ার পরে কিন্তু ওই জায়গা থেকে আবার নতুন করে পচা শুরু হয়ে যেত। এখন যখন মাজরার ওষুধ দিবা বা পোকার যখন ওষুধ দিবা, বুঝেছো, তখন যদি পচার ওষুধ একটু দিয়ে দাও, তাহলে কিন্তু এটা সবচেয়ে ভালো কাজ হবে আমার মনে হয়, কারণ আগাম চিকিৎসা হিসাবে এটা কাজ করবে। এখন পোকার আক্রমণ ঘটার সম্ভাবনা আছে, ভুঁইতে যে অবস্থা আছে জমিতে, ধানের জমিতে, তাতে
এই যে পাতার উপরে কিন্তু একটু খাওয়া খাওয়া দেখা যাচ্ছে দুইটা একটা। হ্যাঁ, এরা হ্যাঁ ওইটা শিকড় লাগা বলে, ওইটাও ঠিক হয়ে যাবে। আবার দুইটা গাছ লাল হয়ে যাচ্ছে। এই যে যেটা লাল হয়ে যাচ্ছে এইটা হচ্ছে গত সিজনে বেশি ছিল, বুঝেছো? এই যে লাল হয়ে যাচ্ছে যে গাছটা, এটা এক জাতীয় ভাইরাস। আমার মনে হয় যদি পোকা লাগার কারণে হয় সেরে যাবে, আর যদি না সারে তাহলে ওই গাছটা কিন্তু তুলে ফেলে দিবা, বুঝেছো? যে গাছটা মানে দুই পিসে আছে, হ্যাঁ ওইটা তুলে ফেলে দিবা। এই যে একটা গাছ, এই যে এটা লাল হয়ে যাচ্ছে, এইটা পরে তুলে ফেলে দিবা। এই যে আমরা এখন আরেকটা জমিতে আছি, এই জমিটাও কিন্তু এই যে চাচার, ছন্টু চাচার ধানের অবস্থাটা দেখেন সবাই একই সমান, মানে কোনো উঁচু বড় খুব একটা নেই, মানে খুব কালো নেই বা খুব কটা চেহারারও নেই, সুন্দর একটা অবস্থায় আছে ধানের। আর সবচেয়ে একটা ভালো দিক হচ্ছে, চাচা কি ভালো দিক এই ভুইতে একটা বিষয় তুমি তুলে ধরো তো চাচা। আমি আর কি আর বলবো, আমি লাইন করে ধানটা লাগাইছি। এইটা সবচেয়ে একটা ভালো দিক কৃষকের মাথায় রাখতে হবে। ধান যদি লাইন করে লাগানো হয় তাহলে কিন্তু পোকামাকড়ের আক্রমণটা কম হয়। এর প্রধান একটা কারণ হচ্ছে জমির যে ফসলের ভিতর থেকে হাওয়া চলাচল বা বাতাস চলাচল করতে পারে, এইটা হচ্ছে কিন্তু ধান গাছের জন্য খুব একটা উপকারী দিক। আর সবসময় পাতলা করে ধান লাগানোর চেষ্টা করতে হবে, তাহলে জায়গা পাই। আর সার তো দেওয়া হয়ে গেছে। আচ্ছা, ধানের যে অবস্থা মোটামুটি আর অল্প একটু সার দিলেও দেওয়া যেতে পারে, সমস্যা নেই। কারণ এই যেগুলো ভেজো ধান আছে সেইগুলো কিন্তু এই যে ফুলে যাচ্ছে, খুব তাড়াতাড়ি কাজ চলে আসছে ধানে। আর পোকা লাগার ওষুধ আর পচার ওষুধটা ফুলে যাওয়ার আগে, মানে কাজ ধরার আগে একবার ভিটামিন জাতীয় ওষুধ প্রয়োগ করা হবে। আর যখন বাইল বেরিয়ে সেরে যাবে বা মাইজ বেরিয়ে সেরে যাবে তখন একবার ওষুধটা প্রয়োগ করবে, তাহলে ধান একদম চকচকে ঝকঝকে এবং ধানের ওজনটা বৃদ্ধি হবে। ঠিক আছে, এইভাবে ধানই। আচ্ছা, মাজরার ওষুধ আমি যখন আসছি, অনেকেই জানেন যে আমার এই কৃষি বিষয়ক যে দ্রব্যাদি আছে এর সাথে আমি সংযুক্ত। কি জাতীয় ওষুধ প্রয়োগ করেছে এর আগে? আমি এই যে মানে পোকার জন্য তো, হ্যাঁ পোকার জন্য দিয়েছিল সেই রেড কার্ড। আচ্ছা, রেড কার্ড। আর সাথে কিছু দিয়েছো? সাথে একটা তরল দিয়েছে নাইট্রো। আচ্ছা, নাইট্রো। দুটোই ভালো মানের ওষুধ প্রয়োগ করেছো চাচা। তুমি রেড কার্ড দিয়েছো, এখানে রেড কার্ড আমাদের কাছে আছে, কিন্তু আমরা কোনো একক কোম্পানিকে সাজেশন দেবো না। তারপর কারণ হচ্ছে চাচার যেহেতু আরো ক্ষেত খামারটা আছে, রেড কার্ড আছে এক কোম্পানির, অটো কোম্পানির আছে, ইমপ্লেক্স কোম্পানির আছে, তারপরে হচ্ছে ফেয়ার অ্যাগ্রো কেমিক্যালের আছে, তারপরে এখন বর্তমানে আবার নতুন একটা ওষুধ বের করেছে ব্যাবিলন লড়াকু নামে, সেটা আছে। সব ধরনের ওষুধ আছে, কিন্তু সব ওষুধগুলোর কোয়ালিটি এক। বর্তমানে সব ওষুধগুলোই কিন্তু কালো মাথার মাজরা মারার জন্য তৈরি করে এইভাবে। তার মানে আমার মনে হয় যে কৃষক সবাই যে বিষয়টা লক্ষ্য করবেন যে প্রতিটা কৃষকের উচিত প্রতিটা বার একই ওষুধ ব্যবহার না করা। কারণ সবসময় চেষ্টা করতে হবে একবার তুমি এক ওষুধটা ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে ফলাফলটা ভালো হবে। আমি আমার সাধারণ জ্ঞান থেকে মনে করি যে আমাদের যদি সকালে চাচা যদি সকালে গইতে ভাত দেওয়া হয়, দুপুরে গইতে ভাত দিলাম, রাত্রি কিন্তু ভালো লাগবে না, তখন কিন্তু একটু মনে হয় যে একটু ভর্তা ভাত হলে ভালো লাগে। এই পোকা হচ্ছে কিন্তু সহনশীল হয়ে যায় প্রতিটা ওষুধ বা কীটনাশকের সাথে। সেই কারণে চেষ্টা করতে হবে যে প্রতিবার যে ওষুধটা পরিবর্তন করে, মানে একই ওষুধ হবে কিন্তু কোম্পানির একটু পরিবর্তন করে দিলি কিছুটা পার্থক্য হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু কাজের পরিমাণটা ভালো পাওয়া যায়। যাই হোক, এইবার রেড কার্ড দিয়েছেন, এবার হয়তো অন্য একটা ওষুধ ট্রাই করবেন, ফলাফল আমাদের জানাবেন। আর ধান যখন আরো বড় হবে বা মাইজ বের হয়ে যাবে তখন কিন্তু আমরা একবার আসবো, এসে বইটা পরিদর্শন করব, করার পরে আপনার সাথে আবার কথা হবে। আচ্ছা চাচা, তাহলে এর আগেও তো আপনার জমিতে আসিছি, আর আজকে আসলাম, এর পরেও আসবো। তাহলে আপনি কি খুশি যে আপনার এই জমিতে আসার কারণে, দেখার কারণে? খুবই খুশি। খুব খুশি তো? খুবই খুশি। এখন ফসল দেওয়ার মালিক আল্লাহ। শুধু আমাদের যারা রিটেইল আছে তারা আর কৃষকের চেষ্টায় কিন্তু ফসলের উৎপাদন কিছুটা বাড়বে এরকম চিন্তা ভাবনা, কিন্তু আল্লাহ যদি না দেয়, যেমন কিছুদিন আগে বৃষ্টিতে কিন্তু সব নষ্ট হয়ে গেছে কিছু মাঠ, আল্লাহর রহমতে এই মাঠের ধানগুলো 100 খুব সুন্দর আছে না? যাই হোক, পরবর্তীতে আবার দেখা হবে। তাহলে সেই পর্যন্ত চাচা ভালো থাকুক আর চাচার ফসল খুব ভালো হোক সেই দোয়াই করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।